নমস্কার। সন্ধ্যের আড্ডার বিশেষ নিবেদন অলৌকিকের পঞ্চম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা পাঠ করব ডাক্তার অরুণ কুমার দত্তের লেখা অপার্থিব। অরুণ কুমার দত্তের জন্ম 1905 সালের ভবানীপুর, কলকাতায়। বহু কিশোর পত্রিকায় বিভিন্ন কল্পবিজ্ঞান রহস্যের গল্প লিখেছেন। ওনার কিছু বিখ্যাত গল্প হল ভূত মানেই ভয়ঙ্কর নয়, গুপ্তধন কোথায়, লাইট হাউস ইত্যাদি। তাহলে শুরু হতে চলেছে আজকের গল্প অপার্থিব। কোনো রহস্যের প্রসঙ্গ উঠলে আমার রহস্যময় পুরুষ উজাগার সিংয়ের কথা সঙ্গে সঙ্গে মনে পড়ে। উজাগার সিংয়ের সঙ্গে আমার অল্পই আলাপ ছিল। সে পরিচয়ও হয়েছিল রজত উপাধ্যায়ের দৌলতে। এডিনবরা শহরের বারবিকিউ রেস্তোরাঁতে বসে স্ন্যাক্স খেতে খেতে। এডিনবরা ইউনিভার্সিটি পাড়ায় গেলে বারবিকিউ রেস্তোরাঁ সকলেরই চোখে পড়বে। প্রতি শনিবার আমাদের সেখানে আড্ডা বসত। পৃথিবীর বিভিন্ন প্রান্তের জনা কয়েক ছাত্রছাত্রীর মজলিস। আমাদের নামকরণ হলো মিরাকেল ক্লাব। উজাগার সিংয়ের আগাগোড়াই ছিল রহস্যের অবগুণ্ঠনে ঘেরা। স্বল্পভাষী দীর্ঘদর্শন উজাগার পাঞ্জাবের অধিবাসী হলেও সে ধর্মে যে কি ছিল তা জানি না। তার দীর্ঘ দাড়ি গোঁফ ছিল, মাথায় জটা ছিল কিন্তু উষ্ণিস ছিল না। প্রচুর পড়াশোনা ছিল তার, আর ছিল ভগবদ্দত্ত অসীম ক্ষমতা। উজাগার এডিনবরা ইউনিভার্সিটিতে সংস্কৃতে তখন পিএইচডি করছিল। অনেকেরই হয়তো জানা নেই যে এডিনবরাতে সংস্কৃতেরও একটা বিভাগ আছে। কথায় আছে, মানুষের সঙ্গী দেখলে তার চরিত্র বোঝা যায়। রোমান্টিক ধরনের অলৌকিক ব্যাপার, প্রেততত্ত্ব, পৃথিবীর বিভিন্ন দেশের বিজ্ঞানের বাইরের ডাক্তারি খবর জানতে আমরা ব্যগ্র ছিলাম। অন্য সঙ্গী সাথীরা আমাদের বলতো, নিজের পড়া ছেড়ে, কাজ ছেড়ে এসব নেশার পেছনে ছোটার কোনো মানে হয়? একদিন বারবিকিউয়ে বসে কফি আর স্যান্ডউইচ খাচ্ছি। এমন সময় এক স্কটিশ দম্পতি এসে সরাসরি আমায় প্রশ্ন করলেন, আর ইউ অ্যান ইন্ডিয়ান স্টুডেন্ট? একটু আশ্চর্য হলাম, কারণ এই ধরনের মুখের ওপর প্রশ্ন সাধারণত ভদ্রতা বিরূপ। অল্পক্ষণের মধ্যেই আলাপ জমে উঠল। মিস্টার ম্যাকফারসন বছর 32-এর এক স্কচ, বোটানিতে থিসিস করছেন। তার স্ত্রী প্যামেলা ম্যাকফারসন এডিনবরাতেই সোশ্যাল সায়েন্স পড়ছেন। কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারলাম আমাদের মনের তার একই সুরে বাঁধা। এরপর রজত এলো উজাগার সিংকে নিয়ে। রজত ভেটেরিনারি ছাত্র, পোস্ট গ্র্যাজুয়েট করছিল। আমাদের মজলিসে আরও দুজন সদস্য ছিল। মিশরের ডক্টর জাফর আলম, তিনি তখন FRCS করছেন। এছাড়া ছিল কলম্বিয়ার কার্লস, মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র। আমাদের মধ্যে বয়সে সবচেয়ে ছোট ছিল মিসেস ম্যাকফারসন, আর সবচেয়ে বড় ছিল মিস্টার ম্যাকফারসন। ম্যাকফারসন দম্পতি ছাড়া আর আমরা সকলেই অবিবাহিত ছিলাম। প্রতি শনিবার সন্ধ্যায় আমাদের ক্লাবের মিটিং বসত শহরের কোথাও না কোথাও। আমাদের মধ্যে সবচেয়ে অদ্ভুত ছিল উজাগার। সে কথা কম বলতো, কিন্তু যখন বলতো বা কিছু করতো তখন সকলকে তাক লাগিয়ে দিত। স্বল্পবাক, দীর্ঘদর্শন, বিচিত্র প্রকৃতির উজাগারের ব্যক্তিত্ব আমাদের সকলের উপরেই প্রভাব বিস্তার করেছিল। তার সঙ্গে প্রথম পরিচয়ের দিন রজত তার সম্পর্কে এক মজার গল্প করেছিল। উজাগার তখন থাকত এডিনবরার ইস্ট লেডিয়ানের এক ল্যান্ডলেডির ডিক্সে। ডিক্স অর্থাৎ যে পরিবারের অর্থের বিনিময়ে থাকা খাওয়া দুই চলে। এরকম এক ল্যান্ডলেডির 4 তলার ফ্ল্যাটের অ্যাটিকে উজাগার থাকত। অ্যাটিকের অর্থ হলো ছাদের এক ঘর, যার মাথার চালে স্কাইলাইট অথবা জানলা থাকে। দড়ি দিয়ে এই স্কাইলাইট খুললেই ওপরের আকাশ দেখা যায় ও হাওয়াও পাওয়া যায়। একদিন শীতের সকালে অনেক বেলা পর্যন্ত উজাগার না ওঠায় তার ল্যান্ডলেডি তার ঘরের দরজায় করাঘাত করলেন। কোনো সাড়া শব্দ না পেয়ে ধাক্কা দিয়ে দরজা খুলে ফেললেন। দরজা খুলেই এক অস্বাভাবিক দৃশ্য দেখে তিনি ভয় ও বিস্ময়ে চিৎকার করে উঠলেন। সবাই ছুটে এসে অবাক হয়ে দেখে
অ্যাটিকের খোলা জানলা দিয়ে অজস্র ধারায় বরফ পড়ছে খাটে ও মেঝেতে, আর উজগার সেই বরফের কবরে গভীর নিদ্রামগ্ন। জানলাটা তাড়াতাড়ি বন্ধ করে বরফ ছেড়ে যখন উজগারের গায়ে হাত দেওয়া হলো, তখন সেই হিমশীতল দেহস্পর্শে ল্যান্ডলেডি শিউরে উঠলেন। সঙ্গে সঙ্গে ডাক্তার ডাকা হলো, অনেক করে তাকে গরম করা হলো, তবু উজগারের নারীর গতি নেই, নিঃশ্বাস প্রশ্বাস সম্পূর্ণ বন্ধ। ডাক্তার রায় দিলেন ডেথ ডিউ টু অ্যাক্সিডেন্টাল হাইপোথার্মিয়া। সোজা কথায় প্রবল তুষারপাতের শীতলতায় উজগার মারা গেছে। এমন সময় চোখের জল পড়ার আগে সকলকে হতবাক করে দিয়ে উজগার সিং উঠে দাঁড়ান। গুড মর্নিং লেডিজ এন্ড জেন্টলম্যান, কুড আই হ্যাভ আ কাপ অফ টি প্লিজ? পরে সেই ব্যাপারটার ব্যাখ্যা দিলে আগের দিন রাতে সে কুম্ভক করে সমাধিস্থ হয়েছিল। এটা হিন্দু যোগীদের এক রকমের আসন। বাহ্যত প্রাণের স্পন্দন না থাকলেও এই অবস্থায় অনেক দিন জীবিত থাকা যায়। কখন বরফ পড়েছে উজগার কিছুই জানে না। মিশরের জাফর আলমও বেশ অদ্ভুত অদ্ভুত কথা বলতেন। তার দেশে নাকি এক ধরনের লোক এখনও আছে যারা কবরের ভেতরকার মরার সঙ্গে কথোপকথন করতে পারে। এইভাবে তারা মৃত ব্যক্তির আত্মীয় স্বজনের কাছে মৃতের অনেক অতৃপ্ত কামনা বহন করে নিয়ে যায়। আমরা জাফর সাহেবকে জিজ্ঞেস করতাম মমি করা বিদ্যাটা তার দেশের কারোর জানা আছে কিনা। জাফর সাহেব গভীর আক্ষেপের সঙ্গে বলতেন, না, এই বিদ্যে অনেকদিন আগেই লুপ্ত হয়েছে। কলম্বিয়ার কার্লস একটু ভিন্ন ধরনের কথা বলতেন। তাদের দেশে পটাগনিয়ান নামে এক আদিম আদিবাসী আছে, যাদের বিরাট পায়ের পাতা, যারা ক্ষিপ্র প্রবেগে মানুষের কল্পনার বাইরেও ছুটে যেতে পারে। ম্যাকফারসন দম্পতির কিন্তু সবচেয়ে আকর্ষণ ছিল হিন্দুদের পুনর্জন্মবাদ। জাতিস্বর ব্যাপারটা তাদের কাছে বিস্ময়কর বস্তু ছিল। অসীম আগ্রহে তারা রজতের কাছে তার এক জানা জাতিস্বরের গল্প শুনত, যার জন্ম ছিল উত্তরপ্রদেশের এক গ্রামে। জন্ম থেকেই তার মুখে এক দগ্ধ ক্ষতের চিহ্ন ছিল। সে প্রায় আমেরিকায় তার আগের জন্মের কথা, আগুনের কথা বলতো। পরে খোঁজ নিয়ে নাকি তা মিলেও গেছিল। আমিও ভারতীয় যোগীদের অদ্ভুত কাহিনীগুলো বলতাম। এক শনিবার সন্ধ্যায় বারবিকিউতে বসে চা খাচ্ছি। আমাদের আড্ডা তখন খুব জমে উঠেছে। আমাদের কথা শুনে নীল গাউন পরা যুবতী ওয়েট্রেসরা ছুটে এসে আমাদের বারবার জিজ্ঞেস করছিল আর কিছু চাই কিনা। আমরা তাদের যথেষ্ট টিপস দেওয়ার জন্য তারা আমাদের আড্ডা ভাঙতে চাইত না। সেদিন আমাদের প্রেততত্ত্ব সম্বন্ধে আলোচনা চলছিল। টেবিলের ওপর একটা ঘুষি মেরে জন ম্যাকফারসন বলে উঠলেন, I don't believe in life after death until or unless I get any proof. আপনার চারিদিকে যে হাওয়া আছে তার অস্তিত্বে কি আপনার বিশ্বাস আছে? সেটাও কি আপনি চোখে দেখতে পাচ্ছেন না? বিতর্কের সুরে ডক্টর আলম বললেন, I may not be able to see the wind, but yeah, I can feel it. Scientific evidences are enough proof for me. You have a bad habit of starting a debate wherever you go. গলা বেঁকিয়ে মিসেস ম্যাকফারসন স্বামীকে বললেন। তাদের কথায় বাধা দিয়ে কার্লস বলে উঠল, Whatever may be the case, the main point is whether there is an existence of afterlife or not. And if there is not, then it's logical to disapprove it. আমি আর রজত টেবিলের এক পাশে বসে বাদানুবাদ উপভোগ করছিলাম। হঠাৎ আমাদের আলোচনা থেমে গেল একজন দীপ্ত অথচ ধীর কণ্ঠস্বরে, মিস্টার ম্যাকফারসন, आपको यदि ये सबूत मिल जाए कि मौत के बाद भी आत्माएं रहती हैं, तो क्या आप मुझ पे भरोसा करेंगे? সোজা হয়ে উজগার সিং কথাগুলো বলল, তার চোখ দুটো যেন জ্বলছে। Of course, why won't we? If the proof is definite, then there is nothing to deny. जॉन उत्तर दें। बहुत अच्छा, तो अगले बैठक में
मैं आप लोगों के सामने इसका सबूत लेके आऊंगा। উজগার বললেন। আমরা সবাই স্তব্ধ হয়ে বসে থাকি। উজগার প্রমাণ কেমন করে দেবে? এই কথাই সবার মনে গুনগুন করতে থাকে। থমথমে নীরবতা ভেঙে অবশেষে জন বললেন, Very well, Mr. Singh. According to the challenge, we'll meet again at my place at next Saturday by 8 in the evening. I hope you stand up to the claim. আমরাও সবাই রাজি হলাম। উজগার সিং শুধু মৃদু স্বরে বলল, अगले शनिवार को ग्लासगो में एक कॉन्फ्रेंस अटेंड करने के लिए मुझे जाना है, लेकिन उसकी चिंता आप लोग मत कीजिए। मैं रात 8 बजे आप लोगों के घर पहुंच जाऊंगा। But attending the conference and reaching my place by 8, won't that be too hectic for you? I mean, it will be heavy. If you want, we can delay the schedule. I mean, after 2 weeks maybe, if you have no problem. But you say, guys. আমাদের দিকে তাকিয়ে জন প্রশ্ন করল, नहीं, अगले शनिवार रात 8 बजे आपके घर में मैं आत्मा का प्रमाण, और वो भी खुद आप। उजगार सिंह कभी अपनी बात से पीछे नहीं हट। আমি অবাক হয়ে দেখছিলাম। তার চোখ দুটো তখন ধকধক করে জ্বলছে। সেই শনিবার রাতের কথা আমি জীবনে ভুলব না। আলোবিহীন রাত কত অন্ধকার হতে পারে তা আমার জানা, কিন্তু সেই শনিবার রাতে এডিনবারের মতো অন্ধকার দুর্যোগময় রাত আমি জীবনে দেখি। সেদিন বিকেল থেকেই হঠাৎ বরফ পড়তে শুরু করলো, কোনো নোটিস না দিয়ে। সেটা সেপ্টেম্বরের শেষ সপ্তাহ। তখন বরফ সাধারণত পড়ে না, তবুও বরফ পড়ল। ঘন কুয়াশা নামল। মিস্টার ম্যাকফারসনের রয়্যাল টেরাসের ফ্ল্যাটে আমরা পৌঁছলাম। তখন সন্ধ্যে 7:30। ঘরে ঢুকতেই দেখি ফায়ারপ্লেসের সামনে চেয়ারে কার্লস বসে আছে। তার দুদিকে ম্যাকফারসন দম্পতি। কাঁচের শার্সিটা দিয়ে একবার বাইরে আকাশের দিকে তাকালাম। রয়্যাল টেরাসের ঢালু রাস্তার পাশ দিয়ে উঠে গেছে কার্লটন হিল। ভুতুরে দৈত্যের মতো পাপলার আর পার্চ গাছগুলো ছড়াছড়ি করে দাঁড়িয়ে আছে। সর্ষির পর্দা ভেদ করে বরফগুলোর শৈত্য অনুভব করছিলাম। 7:40 এলেন ডক্টর আলম। তার 2 মিনিট পরেই উপাধ্য। রাত তখন 7:45। চায়ের পেয়ালাটা এগিয়ে দিতে দিতে মিস্টার ম্যাকফারসন বললেন, Everyone has arrived, except for Mr. Singh, obviously. He claimed he will not only come back from Glasgow in this weather, but also prove the existence of afterlife. Look at the condition of the road. It's scary. It's impossible to drive on those pathways. I don't think he will come. I mean, only a few minutes are left. খানিকটা ব্যঙ্গের সুরেই মিস্টার ম্যাকফারসন বললেন। ঘরে আর কেউ কোনো কথা বললেন না। কার্পেটে মোড়া লঞ্চ, এক কোণে ফায়ারপ্লেসে ভর্তি করে কয়লা চাপানো হয়েছে। দিক দিক করে আগুনের উত্তাপে সারা ঘর গরম হচ্ছে। ফায়ারপ্লেসের ওপরে ম্যান্টেল পিসে রাখা একটা টাইম পিস টিকটিক করে চলেছে। তার উপরে একটা ওয়াল ক্লকের পেন্ডুলাম দুলছে। ফায়ারপ্লেসের চারিদিকে গোল হয়ে সোফাগুলো আমরা দখল করে আছি। এক কোণে টিভি সেটটা বন্ধ রয়েছে। ঘরটার পশ্চিম দিকে 2টো জানলা। তার পেছনেই কার্লটন হিল উঠে গেছে। শার্সির ওপর বরফের ছাপটা দমাদম আছড়ে পড়ছে। পূব দিকের একটা সরু প্যাসেজটা পেরিয়েই সদর দরজা। কারোর মুখে কোনো কথা নেই। একটি চেয়ার শুধু খালি উজগারের জন্য। মাঝখানকার সেন্ট্রাল টেবিলে নিঃশেষিত চায়ের কাপ সবাই তখন নামিয়ে রেখেছে। 8টা বাজতে আর মাত্র 2 মিনিট বাকি। Only 2 minutes remaining. I have matched my wall clock with the radio. সাময়িক স্তব্ধতা ভঙ্গ করে জনি প্রথমে কথা বললেন। মিস্টার ম্যাকফারসনের কথা শেষ হবার আগেই টেলিফোনটা বেজে উঠল। মিস্টার ম্যাকফারসন সেটা ছুটে গিয়ে ধরলেন। Hello? Yeah, this is Miracle Club. Yeah, I'm Mr. Macpherson. What?
What did you just say? ফোনের ওপাশ থেকে আসা কণ্ঠস্বর আমরা শুনতে পাচ্ছিলাম না, তবু আমরা বুঝতে পারলাম কোনো উত্তেজক খবর এসেছে। What? When? 7:30 this evening? মিস্টার ম্যাকফারসন চিৎকার করে উঠলেন। ঢং ঢং করে ওয়াল ক্লকে 8টা বাজতে হঠাৎ বাইরের কলিং বেলটা বেজে উঠল। Come in. বলেই মিসেস ম্যাকফারসন সেদিকে এগিয়ে গেলেন। Don't go! Don't go there! Don't open the door! Damn it! আতঙ্ক মেশানো গলায় জন আর্তনাদ করে উঠল। Why not? What happened? বলে স্বামীর দিকে তাকাতেই কলিং বেলটা আবার বেজে উঠল। মিসেস ম্যাকফারসন তখন বলে উঠলেন, We shouldn't make Mr. Singh late. ছুটে গিয়ে তিনি সদর দরজা খুলে দিলেন। কিন্তু কোথায় উজাগার সিং? খোলা দরজা দিয়ে তুষার ঝড়ের সঙ্গে একরাশ হিমেল হাওয়া এসে ঢুকল। There's no one there. বলে মিসেস ম্যাকফারসন দরজার বাইরে গিয়ে চেঁচিয়ে উঠলেন, Oh God, no! বলেই ছুটে গিয়ে মিস্টার জন ম্যাকফারসন স্ত্রীকে টেনে ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিলেন। আমরা যে যার চেয়ারে গিয়ে বসে পড়লাম। মিস্টার ম্যাকফারসনের মুখ ভয় নীল হয়ে এসেছে। অত ঠান্ডাতেও তার কপালের ঘাম আমি লক্ষ্য করলাম। জন, কি হয়েছে? সব খুলে বলো। তুমি ওরকম করছো কেন? কে ফোন করেছিল? একসঙ্গে অনেকগুলো প্রশ্ন করে উঠলাম আমরা। The call was from the Glasgow infirmary. Mr. Ojkar was coming from Glasgow towards Edinburgh. The road was slippery and there was fog, and due to that, he had an accident. Head-on collision with a truck. Ojkar was heavily injured and was admitted in the infirmary at 7:30 this evening. He died. Died? সবাই একসঙ্গে চেঁচিয়ে আর্তনাদ করে উঠল। ঘরের মধ্যে বাজ পড়লেও আমরা এতটা আশ্চর্য হতাম না। Yeah. একটু থেমে মিস্টার ম্যাকফারসন বলতে শুরু করলেন, Before dying, Mr. Singh told doctor about this miracle club. He gave the doctor our number and told that we are like his family. If anything happens to him, we should be informed. He requested doctor personally to inform us. But then who was at the door? অসহ্য বিস্ময়ে মিসেস ম্যাকফারসন প্রশ্নটা করলেন। It was Ojkar. জন বললেন, What are you saying, John? Yes, Pamela. Ojkar proved by dying that there are many things in the world than in heaven. He even proved Indians are good at keeping their words. He has defeated me. সে রাতেই আমরা গাড়ি চালিয়ে রয়্যাল ইনফার্মারিতে যাই। উজগার সিংকে গ্লাসগো ক্রেমেটোরিয়ামে দাহ করে তার চিতাভস্ম বিমানে তার আত্মীয়ের বাড়ি পাঞ্জাবে পাঠিয়ে দিই। আজও যখন কোনো রহস্যের কথা ওঠে তখন আমার চোখের সামনে রহস্যময় উজগার সিংয়ের মূর্তিটা ভেসে ওঠে। সে রাতে অমন পরিষ্কার কলিং বেল কে বাজিয়েছিল? আর ঠিক রাত 8টায়? এসবই কি কোইন্সিডেন্স? এর উত্তর আমি আজও জানি না।